আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচনা হচ্ছে বনি ইসরাইল বা ইহুদিরা নবীর বংশ থেকে এসেও তারা কেন জাহান্নাম। আমরা প্রথমত আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে যদি শুরু করি। ইব্রাহিম আলাইসাল্লামের বংশ দুটি রয়েছে, যথাক্রমে একটি হচ্ছে ইসাক আলাইসাল্লাম, এরপর ইয়াকুব আলাইসাল্লাম, এরপর ইউসুফ আলাইসাল্লাম। আর অন্যদিকে ইসমাইল আলাহিসাল্লাম থেকে এসেছে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখান থেকে পর্যায়ক্রমে যে আমরা যেটি দেখতে পাই যে ইসাক আলাহিসাল্লাম থেকে এরপরে এসেছে ইয়াকুব আলাহিসাল্লাম। ইয়াকুব আলাহিসাল্লামের অপর নাম যেটি হচ্ছে ইসরাইল বা ইসরাইল আলাহিসাল্লাম। তো আমরা যদি সেখান থেকে দেখতে পাই যে এই ইসরাইলরাই পরবর্তীতে বনি ইসরাইল নামে এই মুহূর্তে পরিচিত, যারা এখনো রয়েছে এবং যারা যুগ যুগ ধরে ছিল, এখন থেকে 1000 বছর আগেও যারা ছিল, তারাই হচ্ছে এই বনি ইসরাইল। তারা কিন্তু নবীদেরই বংশধর। এবং আমরা যদি দেখতে পাই যে ইয়াকুব আলাইসাল্লাম এর পরবর্তী থেকেই তারা এসেছে। যাই হোক, আমরা বনি ইসরাইলের সম্পর্কে যদি জানি, সেটি হচ্ছে বনি ইসরাইলরা তাদের যে পবিত্র শহর বা তাদের যেই জায়গাটিকে পবিত্র মনে করত তা হচ্ছে জেরুজালেম, বর্তমানে যা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম এই নামে পরিচিত। এরপরে ইসাক আলাইসাল্লামের বংশধর থেকে অনেক নবী এসেছে, যাদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অন্যতম। তার ভাইয়েরা তাকে হিংসা করে একটি কুয়ার মধ্যে ফেলে দেন এবং সেখান থেকে মিশরের সম্রাট তাকে নিয়ে লালন পালন করেন। একটা সময় তিনি মিশরের রাষ্ট্রপ্রধানও হন। আর এইসব নবীর সময়ে বনি ইসরাইলকে একটি আদেশই দিয়েছেন মহান আল্লাহ তাআলা, যা সূরা বনি ইসরাইলের মধ্যেও আল্লাহ তাআলা অনেকবার অসংখ্যবার উল্লেখ করেছেন এবং তাদের নামে একটি সূরাও রয়েছে কোরআনে। আর যে আয়াতটি তাদেরকে এবং যে আদেশটি তাদেরকে বারবার দেওয়া হয়েছিল সেটি হচ্ছে, তোমরা যদি অঙ্গীকার পূরণ করো আমিও অঙ্গীকার পূরণ করব, আর তোমরা যদি আমার প্রতি বিশ্বস্ত থাকো আমিও তোমাদের সম্মানিত করব, আর যদি তোমরা আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম থেকে বের করে দেব। এইভাবে বনি ইসরাইলরা অনেকবার আদেশ অমান্য করেছেন এবং তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়কে পর্যায়ক্রমে স্থলাভিষিক্ত করা হয়েছিল। এভাবেই কালক্রমে তারা রাজা বাদশাহ থেকে পরিণত হয়েছিল দাসে। আর পরবর্তীতে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেন আর তাদের হেদায়েতের জন্য আসমানি গ্রন্থের একটি তাওরাত কিতাব নাজিল করেন, যাতে তারা কোনোভাবেই পথভ্রষ্ট না হয় এবং কোনোভাবে আল্লাহর সাথে শিরক না করে বা কোনো ধরনের কুফরি না করে এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে। এইভাবে একদিন মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের উপর গিয়ে তাদেরকে বললেন যে এখন জিহাদ আমাদের উপর ফরজ করা হয়েছে, আমাদেরকে জিহাদ করতে হবে। তখন তারা জবাব দিল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ, আমরা এত কম সংখ্যার মানুষ নিয়ে তাদের সাথে কিভাবে পারবো। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন এবং যে শাস্তিটি ছিল, তারা তুয়া উপত্যকায় 40 বছর পাগলের মতো ঘুরেছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমাশীল, আল্লাহ তাআলা সবসময় মানুষের উপর দয়া করে থাকেন এবং তাদের উপরও দয়া করে তাদেরকে আবারও ক্ষমা করে দেন। এরপর মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর তারা আবার আদেশ অমান্য করে। একের পর এক নবী পাঠানো হলেও তারা বারবারই আদেশ অমান্য করলো, শিরক করলো, কুফরি করলো। এভাবেই তারা পথভ্রষ্ট হয়েছিল এবং সর্বশেষ তাদেরকে বলা হয়েছিল যে তাদের কাছে একজন মাসিহ আসবেন, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম নামে জানি, তিনি আসবেন। এবং তারা যখন ঈসা আলাইহিস সালাম এসেছিল তাদের কাছে, তারা তাকে অমান্য করলো, অস্বীকার করলো, বলল যে ঈসা আলাইহিস সালামের বাবাই নেই, তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। এইভাবেই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল এবং হত্যা করার জন্য যখন ক্রুশবিদ্ধ করলো, মহান আল্লাহ তাআলা তার যে রহমতের ছায়া রয়েছে এবং মহান আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন, যেটি আমরা সকলেই জানি মুসলিম ভাই বোনেরা। এবং পরবর্তীতে তাদেরকে যে বলা হয়েছিল যে তাদের কাছে যে মাসিহা আসবেন তার কথা যেন মান্য করা হয়, কিন্তু তারা তা করলো না। বারবারই তাদের বলা হলো যে তোমরা শিরক করো না আল্লাহর সাথে এবং কোনো ধরনের
অন্যায় অবিচার করো না মানুষের উপর। কিন্তু তারা বারবারই এটি করলো এবং এভাবেই তারা একটি ধ্বংসাত্মক জাতি হিসাবে পরিণত হলো। যাই হোক, আজকে আমাদের যে আলোচনা ছিল যে ইহুদিরা বারবার এতবার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, এতবার সম্মানিত করেছেন, এবং তারপরও তারা শিরক করেছিল। তারা আল্লাহর সাথে যে শিরক করা হয় বা শরীক করা হয় সেটি করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসাত্মক জাতি হিসেবে পরিণত করেন। তো আমরা এটি বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা যে তাদেরকে বারবার বলেছিল যে তোমরা এই আদেশ অমান্য করো না, কিন্তু তারা তা করে জাতি হিসেবে তারা ধ্বংসাত্মক হয়েছিল। এবং তারা এই মুহূর্তে এখনো আছে। আমরা এই মুহূর্তে যাদেরকে ইহুদি বলি তারাই হচ্ছে সেই বনি ইসরাইলের এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। সম্মানিত সুধী, আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরকম সব সময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম করুন এবং হচ্ছে কারো অন্যায় অযথা কারো উপর কোনোভাবে অত্যাচার করবেন না এবং কারো কোনো ক্ষতি করবেন না। এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা চেষ্টা করব আপনাদের যে কথা রয়েছে বা আপনাদের যে চাহিদা রয়েছে সেভাবে আমরা অবশ্যই একের পর এক ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে আল্লাহ আমাদের সবাইকে যে ইসলামের পরিপূর্ণভাবে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো জানার জন্য আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই তৌফিক দান করে। আমিন।